এইখানে গাইস ভিড়টা চেক করো। এখানে দুবাই মে হতি তো পুরা দুবাই মিলকে পিতি। ধরো কারোর পেশেন্ট আছে, সে থাকতে হবে, তাদেরকে ওইখানেই থাকতে হয়। একসঙ্গে 10টা লরি যখন আসে তখন হেডলাইট জ্বালিয়ে যেতে হয়। তো ফাইনালি গাইস আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি আরামবাগ হসপিটালে, কারণ আমার ভাগনার চেক আপের ডেট আছে। চলো তোমাদেরকে রাস্তার ভিউগুলো আর হসপিটালটাও পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। তো গাইস গাড়িতে এখন আমি আছি, আমার আপা আছে, ভাগনা আছে, আর পেছনে এই যে মামাতো বোন আর মামাতো ভাই আছে। এইখানে রোডটাও দেখতে পাচ্ছ, যেমন সুন্দর দেখতে লাগে তেমন সুন্দর গাড়িও চালাতে মজা লাগে, কারণ এত সুন্দর রোড। বাট একটা খারাপ রাস্তাও আছে, সেটা তোমাদেরকে দেখাবো আমি। আবার গাইস এমন রাস্তাও আছে যেখানে দিনের বেলাও লাইট জ্বালিয়ে যেতে হয়। এটা দেখে নাও, এটা হচ্ছে হরিণখোলার পুরনো ব্রিজ। এইখানে টার্নিংটা দেখে নাও, সেই লেভেলের মজা আছে এখানে টার্নিংটা করে। বাঁদিকে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হরিণখোলা মার্কেট। তো চেক দিস আউট গাইস, এখানে যেমন রাস্তা তেমন টার্নিং, জান ভরে যায়। আমরা এখন ক্রস করছি গাইস মায়াপুর টু কাবলে ব্রিজ। এই ব্রিজটা দেখতে পাচ্ছ এত সুন্দর, ওই দূরে দেখতে পাচ্ছ মায়াপুর সিগন্যাল। তো গাইস ফাইনালি চলে এসেছি। হসপিটাল নয়, মানে ওই যেই রাস্তাটা বলেছিলাম না খারাপ রাস্তাটা, ওইটাতেই চলে এসেছি। এইটাতে দেখো একটা লরিতে অলরেডি তোমরা ধুলোটা দেখতে পাচ্ছ। তাহলে ভাবো একসঙ্গে 10টা লরি যখন আসে তখন হেডলাইট জ্বালিয়ে যেতে হয়। মিথ্যে কথা নয়, সত্যি কথা। হেডলাইট জ্বালিয়ে যেতে হয়। তুমি হয়তো ভাববে যে বিনা লাইট জ্বালিয়ে আমি চলে যাব, অসম্ভব ব্যাপার। লাইট জ্বালাতেই হবে। ধুলোটা দেখো তোমরা খালি। তো ফাইনালি গাইস অনেক ধুলো খাওয়ার পর ভালো রাস্তায় পৌঁছে গেছি, ওই জন্য 10টায় নাস্তা করবো না, ধুলো খেয়ে এই পেট ভরে গেছে। তো ফাইনালি গাইস এখন পৌঁছে গেছি। এই দেখো তোমাদেরকে সুপারটা দেখাচ্ছি এখানের। এই দেখো, এইটা হচ্ছে সুপার। দেখো পুরো আরামবাগ হসপিটালের এরিয়া। এই দেখো গাইস টিকিটও নেওয়া হয়ে গেছে। একে চেনো তো তোমরা, আমার মামাতো ভাই। এইগুলো হচ্ছে সব ডাক্তারি পড়বার জন্য, এইগুলোতে সব এখন বিভিন্ন ডিপার্টমেন্ট করেছে সরকারি। কি বিরাট এরিয়া নিয়ে করেছে দেখো, এই দিক ওই দিক। গাইস গাড়ি পার্কিং করে দিয়েছি। নতুন সুপার হচ্ছে এটা। এটা এখনও ওই দিক দিয়ে ওপেন করেছে, এই দিক দিয়ে এখনও করেনি। মানে সুপারের ওই দিকটা উঠে এইখানে চলে আসবে। এই জায়গাটা তোমরা দেখো, এই যে কাকু যেমন শুয়ে রেস্ট নিচ্ছে, এই জায়গাটায় অনেক সব রেস্ট নিচ্ছে। যারা গাইস রাতের বেলা ধরো কারোর পেশেন্ট আছে, সে থাকতে হবে, তাদেরকে ওইখানেই থাকতে হয়। ওই জায়গাটাতেও অনেকজন থাকে, ওই জায়গাটাতে ফ্যান আছে, তাদের ওয়েটিং রুম ওইখানেই থাকতে হয় তাদেরকে। এইখানে গাইস ভিড়টা চেক করো। এখানে হচ্ছে যাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, ডাক্তার প্রেসক্রিপশানে যে ওষুধটা লিখেছে সেই ওষুধ নিয়ে আর এই ভিড়। আর এখানে হচ্ছে 3টে কাউন্টার আছে, পুরুষ একটা, মহিলা একটা, আর একটা হচ্ছে বাচ্চা ও তার মায়ের। তো গাইস হসপিটালের ভেতরে চলে এসেছি, এবার আস্তে আস্তে ওপরে উঠবো। আমরা এখন সিঁড়ি ধরে ওপরে উঠছি। লিফটও এখানে আছে, 4টে লিফট আছে। লিফটগুলো ওপরের দিকেই আছে বলে ওই জন্য টাইম নষ্ট না করে সিঁড়ি দিয়েই চলে এলাম। দোতলায় আছে তো তার জন্য। ফাইনালি এখন আমরা দুজন বসে আছি, ওরা এখন ডাক্তার দেখাতে গেছে। এখানে অ্যাম্বুলেন্সগুলো দেখতে পাচ্ছ, এই অ্যাম্বুলেন্সগুলোর সাইডে অনেক অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। এই অ্যাম্বুলেন্সগুলো হচ্ছে যারা আগে আসবে তারা আগে ভাড়া পাবে। তো ফাইনালি গাইস ডাক্তার দেখানো কমপ্লিট করে ওষুধ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন ঘরের দিকে। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদেরকে আমার মন থেকে ভালোবাসা জানাই। আর তোমরা গাইস রাস্তার ভিউগুলো দেখে নাও, কেমন লাগছে তোমাদের কমেন্ট করো। এখানে রাস্তাগুলো এত সুন্দর, গাড়ি চালিয়ে তো আমার বেশ মজা আসছে। বাঁদিকে সিগারেটের মতো এইটা দেখো গাইস, এইটা দেখেই বলেছিল ইতনা বড় সিগারেট अगर हमारा दुबई में होती तो पूरा दुबई मिलके पीती। তো গাইস এখন একটু ব্রেক হচ্ছে, গরমে অতিরিক্ত গরম পড়েছে, রোদটা দেখো বাইরে। এখন চাপাডাঙ্গায় চলে এসেছি। এখানে এসে দেখছি পুরসুরতে এখানে মেলা বসছে। তাই ভাবছি একদিন আসতে হবে। অনেকই দোকান বসেছে, দেখো নাগরদোলনাটা দেখে নাও, ওইখানে ব্রেক ড্যান্স বসেছে। এইটা কি, এইটা ওই নৌকার মতো দোলাই, যেইটা জানতাম না এখানে বসেছে বলে। আসবার টাইমে দেখছি এখানে বসেছে, অনেক দোকানপাটিও বসে গেছে। তাই ভাবছি একদিন মেলারও ব্লগ করতে হবে, আসবো একদিন। ওইখানে ট্রেন বসেছে দেখো,
এটা হচ্ছে চাপাডাঙ্গা ব্রিজ, ওইটা পুরনো ব্রিজটা, এটা নতুন ব্রিজ। এই দিক দিয়ে খালি যাবে আর ওই দিক দিয়ে আসবে, ওইটা হচ্ছে দামোদর নদী। ফাইনালি গাইস এবার পৌঁছে গেছি, দেখো এখন বাজে 6টা। ফাইনালি গাইস ঘরে পৌঁছে ফ্রেশ হয়ে দিয়ে পড়েছি এখন দিবু শুটে। এখানে নদীর পাড়ে এসে চুপ করে বসে আছি, দুজন মিলে হাওয়া খাচ্ছি নদীর পাড়ে। এই দেখো অন্ধকার হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে না নদীর পাড়। এখানে এসে চুপ করে বসে আছি। চলো আজকের ব্লগ এই অবধি, দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।